হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আমি ঐশ্বর্য, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। তো দুর্গাপূজা উপলক্ষে আমি আমার বাসায় একটা গেট টুগেদার রেখেছিলাম, আর আজকে শেয়ার করব সেই গল্প। তো অনুষ্ঠান আমি রেখেছি শুক্রবার রাত্রে, আর আজকে বৃহস্পতিবার রাত থেকে আমি প্রিপারেশন শুরু করে দিয়েছি। যেটা হয় বাসায় কোনো একটা নিমন্ত্রণ বা কোনো কিছু ভালো মন্দ রান্না করতে গেলে আগের রাত থেকে শুরু না করলে হয় না। তো ওকে দিয়ে দিলাম অনেকগুলো আলু কাটতে বসিয়ে, কারণ অনেকগুলো আলু লাগবে। আমি যে আইটেমগুলো করব সেগুলোর ভিতরে আলু খুবই ইম্পর্ট্যান্ট। আর এদিকে আমি চাটনি বসিয়ে দিচ্ছি। আজকে রাতে আমার মেইনলি চাটনি আর পায়েস দুটো একদম কমপ্লিটলি ডান করে রাখার প্ল্যান। তো আমার বাসায় না আগে কিছুটা আমসত্ত্ব ছিল বাংলাদেশ থেকে আনা। তো আমি, যেটা হয় দুর্গাপুজো উপলক্ষে না এত রিলস আসছে সামনে, এগুলোর ভিতরে শুধু দেখছি যে ওরা আমসত্ত্বের চাটনি বানাচ্ছে। তো ভাবলাম বাসায় যেহেতু আছে, তো চাটনিতে আমসত্ত্বটা দিয়ে দিই। ওই প্রথমে একটু সরিষা ফোড়ন দিয়ে, সাথে টমেটো আর আমসত্ত্ব আর একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি দমে দিয়ে দিলাম যে টমেটোটা গলুক, আর এই পাশে আদা রসুন বাটা করে নিচ্ছি। আমি তো সাধারণত যা হয়, আমি আসলে ফ্রেশ আদা রসুন বাটা দিয়ে রান্না করতে পছন্দ করি, তাতে আমার কাছে মনে হয় স্বাদ ভালো আসে। আর নিমন্ত্রণের রান্নায় তো আমি এটা করবই, মানে মাস্ট। আমি আগের দিন সব বেটে টেটে একদম ফ্রেশলি রাখি, না হলে আমার কাছে মনে শান্তি লাগে না। তো ওইদিকে চাটনির টমেটোগুলো বেশ গলে গিয়েছে, আর এর ভিতরে এখন খেজুর আর কিশমিশ অ্যাড করে দিচ্ছি, সাথে আর একটু লবণ আর জল দিয়ে এটা একটু জাল হতে থাক। আর এদিকে দেখি যে বর মোটামুটি কাটাকাটি শেষ করে ফেলেছে, বেগুন আলু সব কেটে দিয়েছে। আর এদিকে আমি দুপুরবেলায় বেগুন কেটে রেখেছিলাম, আমি আচারি বেগুন করব। আর অনেকগুলো পেঁয়াজ কেটে রেখেছি, আরও অনেক পেঁয়াজ কাটতে হবে, বাট এতটুকু আপাতত কাটা হলো। আর মেয়ে যেহেতু আছে আমাদের, কারো না কারো তো মেয়েকে অ্যাটেন্ড করতেই হয়, তো এখন মেয়েকে দেখুক। আর এদিকে আমি এখন পায়েসটা বসিয়ে দিই। পায়েস না আমি সবসময় যেহেতু নাড়তে হয়, যার জন্য আমি স্লো কুকে দিয়ে দিলে আমার কাছে একটু ইজি লাগে। তো আমি আমার ইনস্টাপটে পায়েসটা দিয়ে দিব। তো ওই জন্য 2 লিটারের মতো দুধ আর একটা পুরো এভাপোরেটেড মিল্ক দিয়েছি, আর সাথে পরিমাণ মতো চাল আর একটু করে একটা এলাচি আর একটু তেজপাতা দিয়ে এটাকে এখন আমি স্লো কুকে দিয়ে দিব। এটা হতে থাক, এটা হতে হতে আমার অন্যান্য অনেক কাজ আগিয়ে যাবে। আপাতত 1 ঘন্টা এটা স্লো কুক হতে থাক। আর এইদিকে আমি চাটনিটা হয়েই এসেছে, এটাকে আরেকবার একটু ফোড়ন দিব। আমার মনে হলো যে ঘিয়ের ভিতরে সরিষা দিয়ে আমি যদি নামানোর আগে আরেকবার ফোড়ন দিই, তাহলে স্মেলটা খুব ভালো আসবে, ফ্লেভারটা খুবই ইনট্যাক্ট থাকবে। তো এই তো চাটনি একেবারেই রেডি। এখন আমি এটাকে 2টা বাটিতে নামিয়ে নিচ্ছি। আমি এগুলোতেই সার্ভ করব, কিন্তু এখন হচ্ছে এটা একদম ঠান্ডা হোক, তারপরে আমি ফ্রিজে তুলে রাখবো। এরপরে আমি শাকসবজি সব কাটাকাটি শুরু করে দিলাম, কারণ আমি লাবড়া বসিয়ে দিব। প্রত্যেকটা মানুষেরই থাকে না যে কোনো একটা আইটেম যেটা সে রান্না করতে পছন্দ করে, অথবা তার হাতে ওই রান্নাটা ভালো হয়। তো ওই রকমই আর কি লাবড়াটা আমার ক্ষেত্রে। আমি যতই লাবড়া রান্না করেছি, আমার কাছে কখনোই খারাপ লাগেনি রান্না করতে। আর আমি যখন মানুষকে খাইয়েছি, মোটামুটি সবাই ভালোই বলেছেন, কেউ এখনও খারাপ কোনো কমেন্ট করেননি। আর আমার মা বাবা তো বলেন যে আমার হাতের লাবড়াটা অনেকটা আমার দিদুর মতো হয়। তো দিদুর রান্নার কোনো স্বাদ গন্ধ কিছুই আমার মনে নেই, বাট ঠিক আছে, ওরা বলে তাতেই আমি খুশি। লাবড়া রান্না করার জন্য প্রথমে আমি আলু, ফুলকপি, বাঁধাকপি, মিষ্টি কুমড়া, বেগুন, পেঁপে, গাজর সব কিছুকে কেটে নিয়েছিলাম। আর তারপর তেলের ভিতরে আমি অবশ্যই একটু সরিষার তেল অ্যাড করি, সাথে শুকনো মরিচ আর 5 ফোড়নের ফোড়ন দিয়ে, আর আদা ছেঁচা বা বাটা যেটা থাকে সেটাই দিয়ে দিই, আর সাথে একটু লবণ আর হলুদ দিয়ে ওই মশলাটা কষিয়ে এরপর আমি সবগুলো সবজি অ্যাড করে দিই। আর এই সবজিগুলো এখন আস্তে আস্তে নিজে নিজেই দমে থাকতে থাকতে কষে আসবে। আর এর ভিতরে আমি এরপরে ফ্রোজেন পিস আর হচ্ছে গ্রিন বিনস অ্যাড করব। এগুলো আমি সাধারণত ফ্রোজেনই দিই, আলাদা করে বিনস কিনে কাটাটা আমার কাছে একটু ভেজাল লাগে। তো এই তো আমার লাবড়া একেবারেই রেডি, কিন্তু আমি এখনই এটাকে ফাইনাল টাচ দিচ্ছি না। আমি কালকে যখন গেস্টদেরকে সার্ভ করব, তার আগে আরও একবার ঘিয়ের ভিতরে 5 ফোড়ন দিয়ে আমি আরেকবার ফোড়ন দিয়ে তারপরে সার্ভ করব, তাহলে অনেক সুন্দর স্মেল আসে। আমার এখানে বড় বড় হাঁড়ি পাতিল তো খুব বেশি নেই, যার জন্য আমি আসলে ওই একটা প্যানই বারবার ধুয়ে ধুয়ে ইউজ করছি। তো এখন আমি মুরগির মাংস কষাতে বসালাম। আজকে মাংসটা জাস্ট কষিয়ে রাখবো, কালকে আলু আর জল সব কিছু অ্যাড করে তারপরে গ্যাস
গেস্টদেরকে দিব। এটা হচ্ছে তার পরদিনের ভিডিও, মানে যেদিন আমার বাসায় গেস্ট আসবেন সেদিনকার দুপুরবেলার গল্প। তো আমি আগের দিনই বেগুন কেটে ভেজে রেখেছিলাম। তো আমি আসলে কি খিচুড়ির সাথে বেগুনটা আমি খুব পছন্দ করি, নিজেও খেতে পছন্দ করি, আর আমার কাছে মনে হয় যায়ও খুব ভালো। কিন্তু আমার আসলে বেগুন ভেজে, মানে গরম গরম বেগুন ভাজা সার্ভ করার জন্য তো গেস্ট আসার পর বা তার আগে দিয়ে বেগুন ভাজা প্রয়োজন, কিন্তু সেটা করলে না পুরো বাসা কেমন জানি তেল তেল হয়ে থাকে, আমার ভালো লাগে না। তো এই জন্য ভাবলাম যে আমি আচারি বেগুন করে ফেলি। তো আমি গতকালকে যেহেতু বেগুনগুলো ভেজে রেখেছিলাম, আজকে জাস্ট আমি মশলাটা কষিয়ে বেগুনের সাথে অ্যাড করে দিব। আর মশলা কষানো তো একদম মুরগির মাংসের জন্য আমরা যেভাবে কষাই সেরকমই, আদা রসুন বাটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো ভেজে তারপর তার ভিতরে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর কিছুটা টমেটো অ্যাড করে এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তারপরে অ্যাড করে দিব ওই যে কনসেন্ট্রেট ট্যামারিন যে পেস্টটা থাকে সেটা, মানে একটু তেঁতুলের রস, তেঁতুল জল যেটাই বলি না কেন, জাস্ট একটু টক ভাব আনার জন্য, আচারি আচারি ফ্লেভারটা আনার জন্য। আর আমি তার আগেই পাঁচফোড়ন গুঁড়া করে নিয়েছি। পাঁচফোড়নটা কিন্তু ফোড়নেও দেওয়া যায়, মানে আস্ত পাঁচফোড়নটা, কিন্তু ওটা দিলে হয় কি মুখের মধ্যে মাঝে মাঝে বাজে, তো সেটা আমার পছন্দ হয় না। যার জন্য আমি পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে দিই, তাহলে খুব সুন্দর ফ্লেভারটাও আসে, একদম আচারি ভাবটা আসে। আর খেতে গেলেও মুখে কোনো রকম কোনো মানে গোটা গোটা মনে হয় না পাঁচফোড়নের। তো এই তো আমি মশলাটা মোটামুটি কষিয়ে নিয়েছি, আর এখন সবগুলো বেগুন একে একে অ্যাড করে দিব। তো মানুষজন বাসায় নিমন্ত্রণ দিলে তো শুধুমাত্র রান্নাটাই মেইন না, এর ফাঁকে ফাঁকে আমার ঘর গোছানো লাগছে। কিন্তু এতটুকু প্যারা না নিতে আমি পছন্দ করি, আমার ভালো লাগে। আমার বাসায় মানুষজন আসলে আমার মন খুবই ভালো লাগে, আর আমার মেয়েও খুব এনজয় করে। আর এই যে আমি এখন যে কথা বলছি, আমি অর্ধেক বাসা গুছানোর কাজ করছিলাম, তো গিয়ে দেখি যে আমার মেয়ে এভাবে সে নিজেই ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছে। ইদানিং তো আমি যাই করি না কেন আমার অ্যাসিস্ট্যান্টের একটু করে হেল্প করতেই হবে, আর সেটা যে ঠিক কতটা হেল্প সেটা না হয় আলাদা করে নাই বলি। তো যাই হোক, এদিকে আমার আচারি বেগুন একেবারেই রেডি। তো এটা নামিয়ে এরপরে আমি ওই যে বলেছিলাম যে মুরগির মাংস আর লাবড়া এই দুটার মধ্যে একটু একটু ফিনিশিং টাচ দিব, সেগুলো দিলেই কিন্তু আমার রান্না একেবারেই কমপ্লিট। আর গেস্টরা আসা শুরু করার আগ দিয়ে খিচুড়ি বসিয়ে দিব এক চুলায়, আর আরেক চুলায় ঝুরঝুরে আলু ভাজা করব। তো সেটা করার সময় আছে হাতে, এখন ঘরবাড়ি গুছিয়ে স্নান টান করে নিজেরা রেডি হয়ে নিব। আর এই তো আমি রেডি হয়ে চলেও আসলাম, আমার গেস্টরাও অনেকে চলে এসেছেন, আর আমি এখন আমার ডিনার টেবিল ফাইনালি রেডি করে দিচ্ছি। আর আমার ডিনারের মেনুতে যা যা ছিল তা হচ্ছে মুগ ডালের খিচুড়ি, আচারি বেগুন, সাথে ঝুরঝুরে আলু ভাজা, লাবড়া, মুরগির মাংস, আর শেষ পাতে চাটনি আর পায়েস। তো এই পূজার রান্নার জন্য একদম পারফেক্ট আইটেম এগুলো। রান্না আমি করেও খুশি, আর যাদেরকে সার্ভ করেছি আমার গেস্টরা খেয়েও খুশি। তো যাই হোক, এই তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। টাটা।